আজকের গল্প গোপাল ভাঁড় ও ভূতের আমসত্ত্ব চুরি। নদীর ধারে সবুজ গাছপালায় ঘেরা রাজ্য নদিয়া। সেই রাজ্যের রাজা ছিলেন বুদ্ধিমান ও একটু রাগী স্বভাবের মহারাজ কৃষ্ণচন্দ্র। আর তার দরবারের সবচেয়ে রসিক, বুদ্ধিমান ও চালাক লোকটি কে? সে হলো আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। গোপালের বুদ্ধির গল্পে পুরো রাজ্য মুখর থাকত। কেউ বিপদে পড়লেই বলতো, গোপালকে ডাকো। রাজবাগানের রহস্য। একদিন সকালবেলা রাজা খুব রেগে গিয়ে দরবারে এলেন। সবাই শোনো, আমার রাজবাগানের আমসত্ত্ব রাতে কে যেন চুরি করছে। মন্ত্রীমশাই বললেন, মহারাজ, নিশ্চয়ই কোনো চোর আসছে। তবে রাজা গর্জে উঠলেন, চোর তো বটেই, কিন্তু পাহারাদাররা বলছে রাতে নাকি সাদা কাপড় পরা এক ভূত এসে আমসত্ত্ব নিয়ে উড়ে যায়। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল, ভূত নাকি? গোপাল চুপচাপ দাঁড়িয়ে হাসছিল। রাজা বললেন, গোপাল, তুমি কিছু বলছো না কেন? গোপাল হাত জোর করে বলল, মহারাজ, ভূত যদি আমসত্ত্ব খায় তাহলে সে নিশ্চয়ই খুব রুচিশীল ভূত। সবাই হেসে উঠল, কিন্তু রাজামশাই গম্ভীর। হাসির সময় নয় এটা। কাল রাতে তুমি পাহারা দেবে, দেখি ভূত কেমন করে আসে। পরদিন রাতে গোপাল রাজবাগানে গিয়ে এক কোণে লুকিয়ে রইল। চাঁদের আলোয় গাছের ছায়া নড়ছে, হালকা বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে। হঠাৎ দেখল, সত্যি সাদা কাপড় পরা এক লম্বা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। গোপাল ভয় পাওয়ার ভান করে চিৎকার করল, হায় রে, ভূত ভূত! তারপর সে চুপচাপ একটা দড়ি টেনে দিল। সঙ্গে সঙ্গে ভূত গাছের ডাল থেকে ঝুলে পড়ল। চিৎকার করে উঠল, বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। গোপাল লণ্ঠন নিয়ে এগিয়ে গিয়ে দেখল, ও ও তো রাজ্যের মিষ্টিওয়ালা রঘু। গোপাল বলল, ওরে রঘু, তুই ভূত হলি কবে বল দেখি? রঘু কাঁদতে কাঁদতে বলল, কি করব বলো গোপালদা, আমসত্ত্ব খুব ভালো লাগে, তাই ভাবলাম ভূতের ভয় দেখিয়েই চুরি করব। পরদিন দরবারে রঘুকে হাজির করা হলো। রাজা রেগে বললেন, তোর সাহস তো কম নয়, ভূত সেজে চুরি করিস? রঘু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গোপাল বলল, মহারাজ, রঘুকে শাস্তি দিন, তবে একটু মজার শাস্তি হোক। রাজা কৌতূহলী হয়ে বললেন, তা কেমন শাস্তি গোপাল? গোপাল হেসে বলল, রঘুকে আগামী 1 মাস রাজবাগানে পাহারা দিতে হবে, তবে সাদা কাপড় পরে। দরবারে হাসির রোল উঠল। রাজা বললেন, ঠিক আছে, তবে তাই হবে। রঘু লজ্জায় লাল হয়ে গেল। সবাই ভাবল গল্প এখানেই শেষ, কিন্তু গোপাল যে থামার পাত্র নয়।
একদিন রাজা গোপালকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বুঝলে ও ভূত নয়? গোপাল বলল, মহারাজ, ভূত যদি সত্যিই আমসত্ত্ব খেত তাহলে সকালে আমসত্ত্বের পাশে মিষ্টির রস পড়তো না। রাজা তো অবাক। মানে? গোপাল বলল, রঘু তো মিষ্টিওয়ালা, সে আমসত্ত্ব খেতে খেতে হাতে রস লেগিয়ে ফেলেছিল। সেই রসের দাগ দেখেই বুঝেছি ভূত নয়, রসগোল্লার ভক্ত। রাজা হেসে বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে ভূতও হার মানে। এরপর থেকে রাজ্যে কেউ ভূতের গল্প বললে সবাই হাসতো, আর রঘু, সে আর কখনো চুরি করেনি। আর গোপাল, সে তো আছেই হাসির রাজ্যের রসদ হয়ে।